সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। ডেটা কমিউনিকেশন মাধ্যম বা মিডিয়াম, এখানে দুটি আছে, তারযুক্ত একটা তার ছাড়া ওয়ার্ড একটা, ওয়্যারলেস একটা। আজকে আমরা এখন দেখব তারযুক্ত মাধ্যম, গাইডেড মিডিয়া ওয়ার্ড কেবল। তার মাধ্যমে যে পদ্ধতিতে 2.2.1 লেসন তার মাধ্যম ওয়ার্ড মিডিয়া, যে পদ্ধতিতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বৈদ্যুতিক সংকেত পাঠানোর জন্য কেবল মাধ্যম হিসেবে ধাতব তার, তামা, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, তাকে তার মাধ্যম বা ওয়ার্ড মিডিয়া বলে। একে গাইডেড মিডিয়াও বলে। তার মাধ্যম প্রধানত চার প্রকার। এক নম্বর হচ্ছে টেলিফোন কেবল, 2 নম্বর কোয়াক্সিয়াল কেবল, 3 নম্বর টুইস্টেড পেয়ার কেবল, 4 নম্বর ফাইবার অপটিক কেবল। টেলিফোন কেবল, তামার তারের তৈরি এই টেলিফোন কেবল 1970-এর দশকে ফিক্সড বা ল্যান্ড ফর টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদান করার কাজে ব্যবহৃত হতো। বর্তমানে এই টেলিফোন লাইনের ব্যবহার খুব কম। 2 নম্বর হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। 3টি স্তর বিশিষ্ট কোয়াক্সিয়াল কেবল তামা বা কপার দ্বারা নির্মিত। কোয়াক্সিয়াল কেবল এর কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর থাকে। সেই কন্ডাক্টরকে বৃত্তাকারে ঘিরে একটি প্লাস্টিকের অপরিবাহী স্তর থাকে। প্লাস্টিকের অপরিবাহী স্তরকে আবার ঘিরে থাকে তামার তারের একটি জাল বা শিল্ড। অনেক সময় প্লাস্টিকের অপরিবাহী স্তর এবং তামার তারের জাল বা শিল্ডের মাঝে একটি মেটালিক ফয়েলও থাকে। সবশেষে রাবারের অপরিবাহী পুরু স্তর এই কেবলটিকে আবৃত করে রাখে। তামার তারের জালি বা মেটালিক ফয়েল। তামার তারের জালি এবং মেটালিক ফয়েল একসাথে আউটার কন্ডাক্টর হিসেবে ব্যবহারে সকল প্রকার বৈদ্যুতিক প্রভাব থেকে মুক্ত রাখে। নামকরণ: কেন্দ্রীয় তামার তার এবং বাইরের তামার তারের জাল বা শিল্ড একই অক্ষে অবস্থান করার কারণে এই কেবলের নামকরণ করা হয়েছে কোঅ্যাক্সিয়াল কেবল। সুবিধা: কোঅ্যাক্সিয়াল কেবলের সুবিধা হচ্ছে, কোঅ্যাক্সিয়াল কেবলের মধ্যে দিয়ে অ্যানালগ এবং ডিজিটাল দু ধরনের ডাটাই আদান প্রদান করা যায়। কোঅ্যাক্সিয়াল কেবলে ডাটা ট্রান্সফার রেট টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। কোঅ্যাক্সিয়াল কেবলের ডাটা ট্রান্সফার লস অপেক্ষাকৃত কম এবং সহজে বাস্তবায়নযোগ্য। ব্যবহার: কোঅ্যাক্সিয়াল কেবল টিভি নেটওয়ার্ক। কোঅ্যাক্সিয়াল কেবল টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কোঅ্যাক্সিয়াল কেবল দুই ধরনের হয়ে থাকে, যথা থিন নেট এবং আরেকটা থিক নেট। থিন বা চিকন কোঅ্যাক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে সেই কেবলকে থিন নেট কোঅ্যাক্সিয়াল কেবল বলে। থিন নেট কোঅ্যাক্সিয়াল কেবল হালকা এবং অনমনীয় তার। এই কেবল দিয়ে দুর্বল সংকেতকে শক্তিশালী করে বর্ধিত করা হয়। এর গতি হচ্ছে বা স্পিড 2 থেকে 10 Mbps, সর্বোচ্চ দৈর্ঘ্য 185 মিটার, এর ব্যাস 0.25 ইঞ্চি। কানেক্টর বিএনসি, বেয়োনেট নেইল কনসিলমেন্ট, নেটওয়ার্ক আর্কিটেকচার 10/2। থিকনেট কোঅ্যাক্সিয়াল কেবল। থিক বা মোটা কোঅ্যাক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে সেই কেবলকে থিকনেট কোঅ্যাক্সিয়াল কেবল বলে। থিকনেট ভারী এবং নন ফ্লেক্সিবল কেবল। এর গতি 2 থেকে 10 Mbps, সর্বোচ্চ দৈর্ঘ্য 500 মিটার, এর ব্যাস হচ্ছে 0.5 ইঞ্চি, সর্বোচ্চ নোড সংখ্যা 100 ইচ সেগমেন্ট। কানেক্টর হচ্ছে বিএনসি, বেয়োনেট নেইল কনসিলমেন্ট। নেটওয়ার্ক আর্কিটেকচার হচ্ছে 10/5।
আগেরটা থিকনেস হচ্ছে 10/2 আর এটা থিকনেস হচ্ছে 10/5। এখন আমরা আসি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে যে কেবল তৈরি করা হয় তাকে টুইস্টেড পেয়ার কেবল বলে। টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আরেকটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যে টুইস্টেড পেয়ার কেবলের 4টি তারের প্রত্যেকটি একটি শিল্ড বা শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে তাকে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বলে। সাধারণ কপার নির্মিত এসব কেবলে নীল, সবুজ, কমলা ও বাদামি মোট 4 রঙের তারের প্রত্যেকটি পৃথক আরেকটি সাদা তার দিয়ে জোড়া করে পেঁচানো থাকে। জোড়া তার প্রতিটি পৃথক অপরিবাহী পদার্থের আবরণে আবৃত থাকে। গতি বা স্পিড 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে, মানে মেগাবিট পার সেকেন্ড থেকে মেগাবিট পার সেকেন্ড। Mbps থেকে 1 Gbps, 10 মেগাবিট পার সেকেন্ড থেকে 1 গিগাবিট পার সেকেন্ড। এর সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। টোপোলজি হচ্ছে IBM টোকেন রিং বা স্টার টোপোলজি। সর্বোচ্চ নোড সংখ্যা হচ্ছে 100 ইচ সেগমেন্ট। কানেক্টর হচ্ছে STP বা RJ কানেক্টর। নেটওয়ার্ক আর্কিটেকচার ইথারনেট। কেবল স্ট্যান্ডার্ড হচ্ছে CAT6, এটি হচ্ছে জনপ্রিয়। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যে টুইস্টেড পেয়ার কেবলে 4টি তারই কোনো শিল্ড বা শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে না তাকে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বলে। এর গতিও হচ্ছে আগের মতোই 10 Mbps থেকে 1 গিগাবিট পার সেকেন্ড। আহ, 10 Mbps থেকে 1 Gbps পার সেকেন্ড, গিগাবিট। সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আর তার টোপোলজি হচ্ছে, এখানে হচ্ছে স্টার টোপোলজি। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলটা স্টার টোপোলজিতে ব্যবহার করা হয়, আর আগেরটা ছিল রিং এবং স্টার দুটোই। সর্বোচ্চ নোড সংখ্যা 1024 ইচ সেগমেন্ট, অনেক বেশি। কানেক্টর হচ্ছে RJ45 কানেক্টর। আর্কিটেকচার হচ্ছে 10/T। আর এখানে আর্কিটেকচার হচ্ছে 10/T একটা, 100/T আর 100/TX, এই দুটো। তারপরে আমরা আসি ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবল এর সংজ্ঞা হচ্ছে বা ডেফিনেশন হচ্ছে হাজার হাজার কাঁচ, সিলিকা বা প্লাস্টিকের অত্যন্ত সূক্ষ্ম স্বচ্ছ তন্তু বা সুতা দিয়ে তৈরি যে কেবলের মধ্য দিয়ে লেজার রশ্মি ব্যবহার করে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয় তাকে ফাইবার অপটিক্যাল কেবল বলে।
এর কাজের প্রক্রিয়া হচ্ছে ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে আলোক সিগন্যাল প্রবাহিত হয়। আমরা আগে যেগুলো দেখেছিলাম টুইস্টেড পেয়ার কেবল, কয়েলড কেবল, টেলিফোন লাইন, এগুলো বিদ্যুৎ তড়িৎ চৌম্বকীয় বিদ্যুৎ দিয়ে চলে পরিবাহিত হয়, কিন্তু এখানে ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে আলোক সিগন্যাল প্রবাহিত হয়। কোনো বিদ্যুৎ তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয় না, ফলে এর চারপাশ দিয়ে কোনো তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি হয় না। তাই মাধ্যম হিসেবে ফাইবার অপটিক কেবল তড়িৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত থাকে। এর বৈশিষ্ট্য হচ্ছে, এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভিতর দিয়ে 1300 ন্যানোমিটার থেকে 1500 ন্যানোমিটার অতিরিক্ত স্বচ্ছ হওয়ার ফলে আলো পরিবহনের সময় কোনো শোষণ হয় না। তাই শোষণ না হওয়ার কারণে বিশেষ কোনো ক্ষতি ছাড়াই এর মধ্য দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে পাঠানো যায়। এই কেবলের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 186 টেরাহার্টজ থেকে 370 টেরাহার্টজ পর্যন্ত। ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরণাঙ্ক বাইরের অংশের প্রতিসরণাঙ্ক থেকে বেশি। যে অংশের প্রতিসরণাঙ্ক বেশি তাকে কোর এবং যে অংশের প্রতিসরণাঙ্ক কম তাকে ক্ল্যাড বলে। প্রতিসরণাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের ভেতর দিয়ে আলো যেতে পারে, তবে কোরের ভেতর আলো আটকে থাকার প্রক্রিয়াটি সাধারণত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থেকে ভিন্ন প্রকৃতির। ফাইবার অপটিক কেবলের ব্যবহৃত কাচের তন্তু অত্যন্ত ভঙ্গুর বলে এটি তৈরি করার সময় পাতলা প্লাস্টিকের আবরণে আবৃত করে ফেলা হয়। ব্যবহারের আগে কেবলারের জালি এবং পলিমারের আবরণে ঢেকে নেওয়া হয়। কেবল তৈরি করার সময় কেবল বেশ কয়েকটি ফাইবারকে একত্র করে পলিমারের আবরণে ঢেকে নেওয়া হয়। ফাইবার বাঁকা করলে সেখানে লস হওয়ার আশঙ্কা থাকায় কেবলের ভেতর একটি সরু ধাতব রড ঢুকিয়ে রাখা হয়। ফাইবার অপটিক কেবল দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। স্টেপ ইন্ডেক্স ফাইবার, এই ফাইবারের কোরের প্রতিসরণাঙ্ক সর্বদা সমান থাকে। গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতিসরণাঙ্ক কেন্দ্রে সবচেয়ে বেশি এবং ব্যাসার্ধ বরাবর কমতে থাকে। সিঙ্গল মোড ফাইবার আর একটা হচ্ছে মাল্টিমোড ফাইবার। সিঙ্গল মোড ফাইবার কোরের ব্যাস যখন 8 থেকে 12 মাইক্রন হয় তখন তাকে সিঙ্গল মোড ফাইবার বলে, কারণ কোরের ব্যাস কম হওয়ায় তখন শুধু একটি মোড ফাইবারের কেন্দ্র দিয়ে যেতে পারে। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে গতি তার 100 Mbps থেকে 100 Gbps, থেকে 100 Gbps গিগাবিট পার সেকেন্ড। তার দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটার বা তারও বেশি, অনেক দীর্ঘ তার দৈর্ঘ্য পরিধি। অপটিক্যাল ফাইবারের ব্যাস 150 মাইক্রন। ফাইবারের কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রন। সর্বোচ্চ নোড সংখ্যা 1024 ইচ সেগমেন্ট। নেটওয়ার্ক আর্কিটেকচার 100 বেজ LX। ব্যবহার দূরপাল্লার হাই স্পিড ট্রান্সমিশনে সবসময় সিঙ্গেল মোড ফাইবার ব্যবহার করা হয়। খরচ কোরের ব্যাস অত্যন্ত কম হওয়ায় এই ফাইবারের প্রযুক্তি তুলনামূলকভাবে ব্যয়বহুল। এবার আমরা আসি মাল্টিমোড ফাইবারে হচ্ছে কোরের ব্যাস যখন 50 থেকে 100 মাইক্রন হয় তখন তাকে মাল্টিমোড ফাইবার বলে, কারণ কোরের ব্যাস বেশি হওয়ায় তখন অসংখ্য মোড ফাইবারের কেন্দ্র দিয়ে যেতে পারে। এর গতিও
100 Mbps থেকে 100 Gbps, 100 Gbps, গিগাবিট পার সেকেন্ড। তার দৈর্ঘ্য 2 কিলোমিটার, নোড সংখ্যা 1024 ইচ সেগমেন্ট। আর্কিটেকচার, নেটওয়ার্ক আর্কিটেকচার হচ্ছে 100 বেস LX, আগেরটা সেম হচ্ছে। সুবিধা করে বেশি বলে এই প্রযুক্তি তুলনামূলকভাবে সহজ ও মূল্য সাশ্রয়ী। আর অসুবিধা হচ্ছে এক একটি মোড এক একভাবে যায় বলে আলোর সিগন্যালে বিকৃতি ঘটে। তাই এই ফাইবার শুধু স্বল্প দূরত্বে কম স্পিডের কাজে ব্যবহার হয়। লেজার সম্পর্কে আমরা এখানে কিছু জানবো। লেজার হচ্ছে লাইট অ্যাম্প্লিফাইড বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এর সংজ্ঞা হচ্ছে, লেজার হলো এক বিশেষ ধরনের আলোক রশ্মি যা এর যাত্রাপথে সাধারণ আলোর মতো ছড়িয়ে যায় না। এটি হলো একবর্ণী আলোক রশ্মি, ফলে এর রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য একই। লেজার রশ্মি এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে প্রচুর শক্তি উৎপাদন করতে পারে এবং কোনো রকম বিচ্যুতি ছাড়াই বহু দূর পর্যন্ত যেতে পারে। এর আবিষ্কার হচ্ছে এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এর আলোতে তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট না হওয়ায় ফাইবারের ভেতর দিয়ে সিগন্যাল যাওয়ার সময় বিচ্ছুরণের ডিসপারশন কারণে সিগন্যালের বিচ্যুতি ঘটে, সেই জন্য এটি দীর্ঘ দূরত্বে ব্যবহার করা যায় না। এই সমস্যা দূরীকরণার্থে 1958 সালে চার্লস টাউন্স এবং আর্থার সলো নামের দুই বিজ্ঞানী লেজার ধারণার সূত্রপাত ঘটান। 1960 সালে থিওডোর হ্যারল্ড বাইমান হিউজেস রিসার্চ ল্যাবরেটরিজ এ প্রথম অপারেশন লেজার তৈরি করেন। একই তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলোক রশ্মি যা এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে প্রচুর শক্তি উৎপাদন করতে পারে এবং কোনো রকম বিচ্যুতি ছাড়াই দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে তাকে লেজার রশ্মি বলে। কাজের প্রক্রিয়া। সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন মাপের হয়, আবার এক বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য একই মাপের হলেও তা চলে ভিন্ন ভিন্ন তলে। কিন্তু লেজারের একবর্ণী আলোতে সব তরঙ্গই একই মাপের এবং তা চলেও একই তলে। লেজারের আলোর এই তরঙ্গ দৈর্ঘ্য একই মাপের ও একমুখী হওয়ার কারণে অনেক দূর পর্যন্ত পথ অতিক্রম করতে পারে। এ কারণেই দূরপাল্লার কমিউনিকেশনে লেজার রশ্মি ব্যবহার করা হয়। লেজারের তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট বলে এটি দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কমিউনিকেশনে সত্যিকার অর্থে ফাইবার অপটিক কমিউনিকেশন সত্যিকার অর্থে কাজ করার জন্য 1300 ন্যানোমিটার থেকে 1500 ন্যানোমিটার লেজার তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োজন। যদিও 1300 ন্যানোমিটার এবং 1500 ন্যানোমিটার এই দুই তরঙ্গ দৈর্ঘ্যে ফাইবার অপটিক কমিউনিকেশন করা সম্ভব, কিন্তু 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফাইবার অ্যাম্প্লিফায়ার উদ্ভাবনের কারণে দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে প্রায় একচেটিয়াভাবে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের প্রযুক্তি ব্যবহার করা হয়। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ।